শ্রীকৃষ্ণের 183তম মহারাসলীলার শুভেচ্ছা। এই রাসে আমি বৃন্দা, আমার নাম নিশামণি সিনহা, আমি এই রাসের প্রধান সঞ্চালিকা। এই বৃন্দার মাধ্যমে রাধাকৃষ্ণের মিলন এবং আধ্যাত্মিক প্রেমের প্রকাশ ঘটানো হয়। আমি এখানে বৃন্দার ভূমিকায় রাসলীলায় এই রাধাকৃষ্ণের মিলনের সাহায্য করব এবং এটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক একটি উৎসব এবং এই রাস পূর্ণিমা হয় যে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। সকালে হয় গোষ্ঠলীলা এবং রাতে হয় রাসলীলা। তো এইটা আমাদের এইবার 183তম মহারাসলীলা। তো প্রত্যেক বছরের মতো আমরা এবারও পালন করছি। তো খুব ভালোভাবে আমরা এটা পালন করছি, খুব ভালো লাগছে। আমি এবার গোপীর চরিত্রে অভিনয় করছি। আমি অবন্তিকা সিনহা। প্রতি বছরের নেই এবারও মহারাসলীলা হবে। এই মহারাসলীলায় আমি গোপী রূপে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। আমার নাম সুমিত্রা সিনহা, আমি 7ম শ্রেণীতে পড়ি। এবারে 183তম মহারাসলীলায় বৃন্দারূপে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি খুবই আনন্দিত। এবারে রাস পূর্ণিমায় আমি প্রথম নৃত্য করছি। আমি চাই যে আমরা চাই ভালোভাবে আমরা এটা ভালোভাবে নৃত্য করতে চাই, এটাকে ঐতিহ্যকে আমরা ধারণ করতে চাই। এবারে রাস পূর্ণিমা 183তম রাস পূর্ণিমা মাধবপুর জোড়া মণ্ডপে হবে। একসাথে 3টা মণ্ডপ আমরা পালন করব। সকাল থেকে সারা রাত আমাদের 2টা গ্রুপ থাকে, সকালে গোষ্ঠলীলা এবং রাত্রে মহারাসলীলা। সকালে গোষ্ঠলীলাতে সাধারণত আমরা ছেলেদের নাচ, এটা রাখাল বালকরা, কৃষ্ণের সাথে যারা রাখাল বালক ছিল সেটার যে কাহিনী আমরা গোচারণে যাই, সেটা কাহিনী আমরা সম্পূর্ণরূপে আমরা প্রচার করি। রাত্রে আবার যে রাধা কৃষ্ণের যে মিলন প্রেম কাহিনী, সেটাকে আমরা অনুকরণ করে থাকি। মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজ যে আমাদের মহারাজ, উনি যে প্রথম আমাদের রাসলীলা করেছেন, সেই ক্রমধারা আজও আমরা এখানে সেই পুরনো আমাদের ধারাটা এখনও আমরা পালন করে থাকি মণিপুরীরা। সেইটা আপনারা সবাই বাঙালি জাতি বর্ণ নির্বিশেষে আমাদের এই উৎসবকে, মণিপুরীদের সর্ববৃহৎ ধর্মীয় মহোৎসব শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলা আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধবপুর এবং আদমপুরে, 2টি জায়গায়। তো সে হিসেবে অত্র এলাকার মণিপুরী এলাকাগুলোতে রাস এবং গোষ্ঠলীলা নিয়ে সাজ রব এবং রিহার্সাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এবারে রাস উৎসবকে সুন্দরভাবে পালন করার উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন গত বছরগুলোর চাইতে এবার নাকি আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং ধর্ম বর্ণ গোত্রের সম্মিলনে এবারের মহোৎসব একটি সার্বজনীন রূপ লাভ করবে এবং আমরা সকলে মিলেই এবারের মহারাস উৎসব ভালোভাবে উদযাপন করব।